প্রকাশ্যে হামলা চালাচ্ছে সাংবাদিকদের গায়ে ইচ্ছাকৃতভাবে পুলিশ ইচ্ছাকৃতভাবে হামলা চালাচ্ছে। মাসুদ ভাই সাংবাদিকের কি ব্যবহার, সাংবাদিকদের সাথে কি ব্যবহার, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি সবাইকে দেখার চেষ্টা করছি সাংবাদিকদের উপরে পুলিশ চড়া হয়েছে এই মুহূর্তে। সাংবাদিকদের গায়ে প্রকাশ্যে হামলা চালাচ্ছে। প্রকাশ্যে হামলা চালাচ্ছে সাংবাদিকদের গায়ে ইচ্ছাকৃতভাবে পুলিশ ইচ্ছাকৃতভাবে হামলা চালাচ্ছে। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনি এখানে আন্দোলনে নিউজ কভার করছিলেন, আপনার উপর পুলিশ কিভাবে অতর্কিত হামলা করলো একটু বলেন। আমি যখন নিউজ কভার করতেছিলাম প্রতিদিনের মতো আজকে, তখন আমি দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ আন্দোলনকারীদের সরাতে যে আমাদের উপরও ইচ্ছাকৃতভাবে অতর্কিত হামলা চালায়। তাদেরকে বলার পরবর্তী সময় মোবাইল করে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে লাঠি দিয়েও সাংবাদিকদের বাড়ি দেওয়ার চেষ্টা করেছে। অনেক সাংবাদিক আহত হয়েছে, আমিও আহত হয়েছি, আমার জুতা ছিঁড়ে গিয়েছে এবং আমি এক পর্যায়ে পড়ে গিয়েছিলাম। তখন আমার মোবাইলের যে ডিভাইসগুলো ছিল সেগুলো ভেঙে গিয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে এরকম পরিস্থিতি সাংবাদিকদের যদি তারা করে তাহলে সাংবাদিকরা কীভাবে সংবাদ সংগ্রহ করবে এবং আমরা যে পেশাদারিত্ব যে জায়গা থেকে দায়িত্ব পালন করবো সেটি আসলে পালন করা সামনের দিকে আরও কঠিন হয়ে পড়বে। আমি দেখলাম যে আপনি সামনের দিকে ছিলেন, পুলিশ আপনাকে ইচ্ছাকৃতভাবে তাদের সেফটি গার্ড দিয়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে আপনাকে ফেলে দিল, এই বিষয়টা একটু বলবেন। তখন যখন আমি ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করছিলাম যে সকল শিক্ষকরা ছিল এই মাদ্রাসার, তাদেরকে যখন ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তখন আমি ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি। সেই সময়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ ইচ্ছাকৃতভাবে আমার উপর হামলা চালায়। তাদের যে সেফটি গার্ড ছিল সেটি দিয়ে ধাক্কা দিয়ে আমাকে সম্পূর্ণ ফেলে দেয়। সেই সময় আমার ফোনটি পড়ে গিয়েছিল, ফোন করে যে কাজটি রয়েছে সেটিও ভেঙে গিয়েছে এবং যে ডিভাইসের যে ইয়া ছিল সেগুলো ভেঙে গিয়েছে। আর তারা ইচ্ছাকৃতভাবে আমার উপর হামলা চালিয়েছে। শুধু আমার উপর না, যে সকল সাংবাদিকরা আজকে এখানে কর্মরত ছিল অনেক সাংবাদিকের উপরে আজকে হামলা চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদি ভুল বোঝাবুঝি হয় অথবা আমাদের পক্ষ থেকে বাড়াবাড়ি বুঝাবুঝি না ভাই, আপনার সামনে প্রতিটা সংবাদ কভারেজে আসে আপনার উপর ভরসা রেখে এবং আপনাকে চেষ্টা করি। বাড়াবাড়ি হলে তো সেটা বলতেছি, এটা অবশ্যই এটা খুবই দুঃখজনক একটা বিষয় হয়েছে। আমি এটা দেখবো, আপনার সাথে কথা বলবো ভাই, কথা বলে যদি আমার হচ্ছে আপনাদের কাছে যদি মাপও চাওয়া লাগে এটা কোনো বিষয় না, মানে আমি এটা সবই আমরা করবো না, কিন্তু ভাই এটা হচ্ছে আমাদের কাজটা করে নেই, একটু তারপরে করবো না ভাই।